আমি বুঝে গেলাম তারা যেটাকে খেলা ভাবছিল সেটাই তাদের শেষ যুদ্ধ হতে চলেছে। তখন আমি জাপানি সৈন্যদের মাঝখানে আটকে ছিলাম, কিন্তু আমি ভয় পাইনি। আমি মাথা ঠান্ডা রেখে কাজ করলাম। মাটি থেকে একটি ছোট পাথর তুলে দূরে ছুড়ে দিলাম। আওয়াজ হতেই সব সৈন্য সেই দিকে তাকালো। সেই সুযোগে আমি আক্রমণ শুরু করলাম। এখান থেকেই আমার শিকার শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আমি কয়েকজন সৈন্যকে শেষ করলাম। লুক অ্যারাউন্ড, গো ওভার দ্যাট। কিন্তু আওয়াজ শুনে আরো সৈন্য এসে গেল। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু একটু দূরে যেতেই আবার ঘিরে ফিরল। ডোন্ট মুভ। চারদিক থেকে বন্দুক তাক করা ছিল। আমার কাছে কোনো পথ ছিল না। আমি ছুরিটা নিচে রাখলাম এবং আত্মসমর্পণ করলাম। তারা আমার হাত বেঁধে আমাকে একটি খোলা মাঠে নিয়ে গেল। সেখানে আমাকে মারার প্রস্তুতি চলছিল, কিন্তু অফিসার একটি ভুল করলো। সে বন্দুক না তুলে নিজের তলোয়ার বের করলো। সে জানতো না আমি কি করতে পারি। আমি সম্পূর্ণ শান্ত ছিলাম। আমি চোখ বন্ধ করলাম। অফিসার আমার গলায় তলোয়ার রাখলো এবং ধীরে চাপ বাড়ালো। সে আঘাত করার জন্য প্রস্তুত ছিল। তলোয়ার নড়তে আমি এক ঝটকায় সরে গেলাম এবং দ্রুত পাল্টা আঘাত করলাম। সৈন্যরা কিছু বুঝতে পারলো না। তারা বন্দুক তুলেও পারেনি। আমি তাদের শেষ করলাম, কিন্তু পালিয়ে যাবার সময় আমি একটি জালে ফেসে গেলাম এবং আবার ধরা পড়লাম। এবার আমার ভাগ্য ইটো নামের অফিসারের হাতে গেল। আমাকে মারার বদলে সে বলল আমাকে আরো একদিন বাঁচিয়ে রাখে। পরের দিন আমাকে রিংয়ে লড়ানো হবে। ওদের মতেতে মজা হবে, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের এই ভুলই সামনে বড় বিপদ দিকে আনবে। আমার গল্প এখানেই শেষ নয়। পরের দিন যা অপেক্ষা করছিল সেটা কেউই কল্পনা করতে পারেনি। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে ডাবল ট্যাপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।